আপনি কি কখনো ভেবেছেন আমাদের চারপাশের প্রকৃতি আসলেই কতটা অনন্য, কতটা মূল্যবান? আমরা প্রতিদিন ব্যস্ত থাকি, কাজ, পরিবার, শহরের হোলঝোলের মধ্যে। কিন্তু কি আমরা কখনো প্রকৃতির দিকে তাকাই? আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প বলবো, যিনি শুধু প্রকৃতি ভালোবেসেছিলেন না, তিনি আমাদের সবার জন্য সেই প্রকৃতিকে বাঁচানোর একটি মিশনকে জীবনধারায় পরিণত করেছিলেন। এই মানুষের নাম হাবিব। হাবিব একটি ছোট গ্রামে জন্মেছিলেন। গ্রামের নাম বেলবাড়ি, যেখানে প্রকৃতি ছিল প্রায় আমাদের শহরের মতো দূরে নয়। গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত, ছোট ছোট নদী, হালকা পাহাড় আর গাছের সারি। ছোটবেলায় হাবিব প্রতিদিন নদীর পাড়ে বসে মাছ ধরত, পাখিদের গান শুনত আর গাছের ছায়ায় বই পড়ত। গ্রামের মানুষরা তাকে প্রকৃতির ছেলে বলতো। কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে যেতে থাকে। নদীর ধারে কংক্রিটের ভবন উঠে ধানক্ষেতগুলো কমতে শুরু করে, পাখিরা দূরে চলে যায় আর গ্রামের বাচ্চারা মোবাইল আর টিভির দিকে মন দেয়। হাবিব দেখল প্রকৃতির সৌন্দর্য হারাচ্ছে, আর মানুষ হয়তো এটা বুঝছেও না। একদিন তিনি নদীর ধারে হাঁটতে হাঁটতে বললেন, কখনো কি ভেবেছ এই নদী আমাদের জীবন দিচ্ছিল? পানি, মাছ, শান্তি। আর আমরা তাকে কি দিয়ে ফিরাচ্ছি? তার এই কথাগুলো তার নিজের মনের মধ্যে গভীরভাবে বসে যায়। সেই দিন থেকেই তিনি ঠিক করলেন, তিনি শুধু প্রকৃতি ভালোবেসে বসবেন না, তিনি মানুষকে শেখাবেন কিভাবে প্রকৃতি বাঁচানো যায়। হাবিবের যাত্রা শুরু হয়েছিল গ্রামের স্কুলের ছোট একটি ক্লাসরুম থেকে। তিনি গ্রামের শিশুদের সাথে বসতেন, তাদেরকে শিখাতেন কিভাবে গাছের যত্ন নিতে হয়, নদীকে পরিষ্কার রাখতে হয় এবং বর্জ্য কখনো নদীতে না ফেলার গুরুত্ব। শিশুদের চোখে সেই আগুন দেখতে পেয়ে তিনি আরও অনুপ্রাণিত হলেন। কিন্তু গ্রামের বড়রা শুরুতে তাকে হাসি দিয়ে উপেক্ষা করত। কেউ বলতো, এইসব কি কাজে লাগে? আমরা তো সারা জীবন চাল চাষ করে খাই। আবার কেউ বলতো, এভাবে সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু হাবিব হাল ছাড়লেন না। তিনি জানতেন, প্রকৃতিকে বাঁচানো আজ না করলে আগামীকাল খুব দেরি হয়ে যাবে। তিনি পরিকল্পনা করলেন, গ্রামের মানুষদের দেখাবেন প্রকৃতি বাঁচালে কিভাবে তাদের জীবনও ভালো হবে। তিনি গ্রামের বাজারে গিয়ে ছোট ছোট প্রদর্শনী করতেন। এক পাশে রাখা হতো গাছের চারা, আরেক পাশে রাখা হতো নদী দূষণের ছবি। তিনি দেখাতেন কিভাবে নদীর পানি দূষিত হলে মাছ মারা যায়, কিভাবে গাছ কেটে ফেলার ফলে বন্যা এবং মাটির ক্ষয় হয়। প্রথমে কেউ দেখত না, তবে ধীরে ধীরে মানুষদের চোখে এক ধরনের জিজ্ঞাসা জন্মাতে লাগল। তারা ভাবতে লাগল, হয়তো আমরা ভুল করছি। হাবিব তখন আরও বড় সিদ্ধান্ত নিলেন। তিনি গ্রামের যুবক এবং মেয়েদের নিয়ে একটি প্রকৃতি রক্ষা দল গঠন করলেন। তারা সপ্তাহে একদিন নদী পরিষ্কার করত, গাছের চারা রোপণ করত এবং গ্রামের বাচ্চাদের শেখাত প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে। একদিন একটি বড় বিপর্যয় ঘটল। গ্রামে হঠাৎ বন্যা আসে, নদীর পানি বাড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু হাবিব এবং তার দল তখন তৎপর। তারা নদীর তীরে বাঁশের বেড়া বানাতে শুরু করে, গাছের চারা ধরে রাখে এবং গ্রামের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বন্যা শেষে গ্রামের মানুষরা উপলব্ধি করল, হাবিবের শিক্ষা শুধু গাছ লাগানো বা নদী পরিষ্কার করার জন্য নয়, এটি তাদের জীবন বাঁচানোর জন্য। সেই দিন থেকে গ্রামের মানুষরাও শুরু করল প্রকৃতিকে সযত্নে রক্ষা করা। হাবিব থেমে থাকেননি। তিনি শহরেও যাওয়ার পরিকল্পনা করলেন। শহরে মানুষ প্রায়ই ব্যস্ত এবং প্রকৃতির প্রতি উদাসীন। তিনি শুরু করলেন শহরের স্কুল, কলেজ এবং কমিউনিটি সেন্টারে শিক্ষামূলক অনুষ্ঠান। সেখানে তিনি দেখাতেন কিভাবে কাগজ, প্লাস্টিক এবং পানির অপচয় শহরকে ধ্বংস করছে। শহরের মানুষ প্রথমে অবাক হয়। কেউ তাকে হেসে দেখত, কেউ অবিশ্বাস করত। কিন্তু হাবিবের উদাহরণ এবং গ্রামের গল্প যখন তারা শুনল, তখন তারা ধীরে ধীরে বুঝতে লাগল। তিনি শুধু কথা বলতেন না, কাজ দেখাতেন। শহরের ছোট বাচ্চারা নদীর তীরে গাছ রোপণ করত, বড়রা বাড়িতে প্লাস্টিক কম ব্যবহার করত।
এবং এভাবেই ধীরে ধীরে শহরেও একটি ছোট আন্দোলন জন্ম নেয়। একদিন হাবিব সাংবাদিকদের কাছে বললেন, প্রকৃতির প্রতি যত্ন নেওয়া মানে শুধু গাছ বাঁচানো নয়, এটি আমাদের জীবন বাঁচানো। আমাদের সন্তানরা যদি পরিষ্কার পানি, সুস্থ বাতাস এবং সবুজ পরিবেশ দেখতে চায়, তবে আমাদের আজই কাজ করতে হবে। হাবিবের গল্প এখন শুধু তার গ্রামের মধ্যেই নয়, পুরো অঞ্চলে পরিচিত। মানুষ তাকে দেখে, অনুপ্রাণিত হয়। তিনি যে দেখিয়েছেন একজন সাধারণ মানুষও প্রকৃতিকে বাঁচানোর জন্য বড় পরিবর্তন আনতে পারে। আজ আমরা যদি তার গল্প থেকে কিছু শিখি, তবে সেটা হলো প্রকৃতি আমাদের বন্ধু। যদি আমরা আজ তাকে ভুলে যাই, তবে আগামীকাল আমরা আমাদেরই প্রিয় মানুষদের নিরাপদ জীবন হারাতে পারি। কিন্তু যদি আমরা হাবিবের মতো হই, যদি আমরা সচেতন হই, চেষ্টা করি, কাজ করি, তাহলে আমরা শুধু প্রকৃতিকে নয়, আমাদের জীবনকেও রক্ষা করতে পারি। সুতরাং আসুন আমরা হাবিবের পায়ের ছাপ অনুসরণ করি। ছোট ছোট পরিবর্তন, একটি গাছ রোপণ, নদী পরিষ্কার, প্লাস্টিক কম ব্যবহার, সবাই মিলিয়ে বড় পরিবর্তন আনতে পারে। এবং মনে রাখুন, কোনো কাজ ছোট নয়। আজ যদি আমরা শুধু একটি মানুষকেও সচেতন করতে পারি, সে মানুষ আবার অন্যকে সচেতন করবে। এভাবেই একটি সচেতন সমাজের জন্ম। হাবিবের গল্প আমাদের শেখায়, প্রকৃতি বাঁচানো মানে জীবনের প্রতি ভালোবাসা। প্রতিটি ছোট প্রচেষ্টা বড় প্রভাব ফেলতে পারে। এটি কেবল গল্প নয়, এটি একটি ডাক, যা আমাদের বলছে, চলুন আমরা আজ থেকে সচেতন হই, প্রকৃতিকে বাঁচাই, জীবন বাঁচাই। আপনি যদি হাবিবের মতো নিজেকে উৎসর্গ করতে পারেন প্রকৃতিকে রক্ষা করার জন্য, তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর পৃথিবী রেখে যাব। আর সেই সুন্দর পৃথিবী শুরু হয় আজকের ছোট ছোট পদক্ষেপ থেকে। আপনি কি প্রস্তুত? যদি আপনি প্রকৃতি ভালোবাসেন এবং চান আপনার চারপাশের পৃথিবী আরও সবুজ ও সুন্দর হোক, তাহলে আজই একটি ছোট পদক্ষেপ নিন। একটি গাছ রোপণ করুন, প্লাস্টিক কম ব্যবহার করুন, বা কারো সাথে এই সচেতনতা শেয়ার করুন। আর হ্যাঁ, যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, যাতে আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে পারেন। মনে রাখবেন, প্রকৃতি বাঁচানো মানে জীবনের প্রতি ভালোবাসা। প্রতিটি ছোট প্রচেষ্টা বড় প্রভাব ফেলতে পারে।